নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ ও টোটকা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম রাশিফলের অনুষ্ঠান। আপনারা রাশিফলের অনুষ্ঠানে আলোচনা পাচ্ছেন 3টে করে মাস নিয়ে একটি করে রাশিফল। ভিডিওটি পুরো দেখবেন। কেমন লাগছে এই ভিডিও আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা আলোচনা করছি জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর মাস। এই 3 মাসের রাশিফল আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। আগাম একটা তুলনামূলক আলোচনা আপনারা কিন্তু এই ভিডিওই পাচ্ছেন। ভিডিওটি পুরো দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে আমরা যে জন্মরাশি নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে ধনুরাশি। ধনুরাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন, কারণ আমরা আলোচনা করব ধনুরাশির জাতক বা জাতিকাদের জুলাই, আগস্ট, সেপ্টেম্বর 2024 তুলনামূলক ক্ষেত্রে কেমন যাবে, কোন মাসটা ভালো ফল দেবে, কোন মাসটা খারাপ ফল দেবে, কোন মাসে কতটা আপনি পাবেন, কতটা হারাবেন। আপনার কর্মজীবন, অর্থজীবন, প্রেম জীবন, স্বাস্থ্য জীবন, বৈবাহিক জীবন নিয়ে বিস্তারিত আলোচনা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরব। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখুন। কমেন্ট করে জানাবেন কতটা মিল পাচ্ছেন এবং আপনাদের এই অনুষ্ঠান কেমন লাগছে। তো জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ধনু রাশির রাশিফল আমরা প্রথমে জুলাই মাস, তারপর আগস্ট মাস, তারপর সেপ্টেম্বর মাসকে নিয়ে কিন্তু আলোচনা করব। চলে আসবো জুলাই মাস। জুলাই মাসটা ধনু রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে প্রথমেই বলবো এই মাসটা কিন্তু মাঝারিভাবে চলবে। দেখবেন জীবনের কিছু ক্ষেত্রে আপনাকে বিশেষ সতর্কতার সাথে চলতে হবে। স্বাস্থ্যের দিক থেকে আপনাদের স্বাস্থ্যের যত্ন নিতে হবে। আপনার স্বাস্থ্য কিন্তু একটু খারাপ দিকে যেতে পারে। জুলাই মাসে দেখবেন আপনার প্রেমের সম্পর্কের ক্ষেত্রে প্রচুর একটা সমস্যা, তর্ক, ঝগড়াঝাটি এগুলো থাকবে। যাই হোক, বৈবাহিক জীবনের জন্য সুখবর পাবেন, সম্পর্ক রোমান্সে পূর্ণ হবে। তবে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে যাতে অহংকার সংঘর্ষ না হয়। যারা চাকরি বাকরি করছেন তাদের বলবো আগ্রহটা দেখবেন অনেকটাই কমে যাবে, যার ফলে কি হবে, চাকরিতে কিছু ভুল বোঝাবুঝি চলে আসবে। আপনাকে কিন্তু আপনার কাজে মনোনিবেশ করার চেষ্টা করতে হবে। আপনি কিন্তু করতে পারবেন না। আপনার মানসিক অস্থিরতা তৈরি হবে, মানসিক চঞ্চলতার সৃষ্টি হবে, সমস্যা আসতে পারে। তবে মাসটা যারা ব্যবসা করছেন তাদের জন্য ভালো। আপনার ব্যবসাকে আপনাকেই এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। যারা সরকারি খাতের সাথে সম্পর্ক স্থাপনের চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো হতে চলেছে। যারা ব্যবসা করছেন, যারা অংশীদারি ব্যবসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের কিন্তু যথেষ্ট ভালো এই সময় হতে চলেছে। জুলাই 2024 ধনু রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যদি পারিবারিক জীবনটাই দেখি তাহলে কিছু উত্থান পতন নিয়েই চলবে। পরিবারের সম্প্রীতিটা দেখবেন একটু কমে যাবে, যে কারণে আপনি কিছুটা বিরক্ত হবেন। যারা শিক্ষার্থীরা রয়েছেন কৌতূহল নিয়ে নতুন কিছু শেখার সুযোগ পাবেন, আপনার একাগ্রতা বাড়বে। যাই হোক, আপনাদের চারপাশের পরিবেশ, পারিবারিক অবস্থা, আপনার শিক্ষায় কিছু প্রতিবন্ধকতা আসবে। আপনি যদি বিদেশে পড়াশোনা করতে চাইছেন তাহলে মাসের দ্বিতীয় ভাগে আপনি করুন, সেখানে কিন্তু আপনি সফলতা লাভ করতে পারবেন। তবে এবারে আমরা আলোচনা করব আগস্ট মাসটি কেমন যেতে পারে। জুলাই মাসের থেকে আগস্ট মাস তুলনামূলক ক্ষেত্রে ধনুরাশির জাতক বা জাতিকাদের জন্য যদি দেখি, মাসের প্রথম দিকটাই দেখবেন যথেষ্ট ভালো ফল কিন্তু আপনি পাবেন, যেটা জুলাই মাসে আপনি পাননি। তবে প্রচুর পরিশ্রম আপনাকে কিন্তু করে যেতেই হবে, তবেই আপনি জীবনে কোনো সফল হওয়ার জায়গা দেখতে পাবেন। শুধুমাত্র আপনি ভাগ্যের উপর নির্ভর করে এই সময় বসে থাকবেন না। যদি আপনি আপনার চেষ্টাটা চালিয়ে যান, প্রচেষ্টা যদি সঠিকভাবে করতে পারেন তাহলে ভাগ্যের সমর্থন পাবেন, সাফল্য পাবেন। মাসের দ্বিতীয়ার্ধে দেখবেন যে কোনো পড়ে থাকা কাজ সম্পূর্ণ হবে। আপনার ভাগ্য অবশ্যই আপনাকে সাথ দেবে। যদি আপনাদের কর্মজীবনের দিক থেকে দেখি, কেতুর অবস্থান যেভাবে থাকবে আপনার চাকরি ক্ষেত্রে আগ্রহের জায়গাটা একটু কমে যাবে। আপনার মন বিষণ্ণ হয়ে যাবে, বিরক্তির জায়গায় যাবে। আপনি অনুভব করবেন যে আপনার উচিত তার চেয়ে অনেক বেশি কিছু হয়তো আপনি করছেন কিন্তু পাচ্ছেন না কিছুই। এই সমস্যাটা কিন্তু আসবে। যারা নার্ভের সমস্যা দেখছেন আসবে শরীরের দিকে, আপনি বুঝতে পারবেন। অর্থাৎ মাসের দ্বিতীয়ার্ধে পরিস্থিতি স্থিতিশীল হবে। যারা ব্যবসা করছেন মাসটা অত্যন্ত লাভজনক। আপনার কাজে
আপনি চেষ্টা করুন, আপনি সাফল্য দেখতে পাবেন। প্রেম সম্পর্কের জন্য মাসটা মধ্যম, মাসের শেষের দিকে বিবাহের প্রস্তাব আসবে। আপনি বৈবাহিক জীবনে প্রবেশ করেছেন, ভালো ফল কিন্তু দেখতে পাবেন। মাসের শেষের দিকে কিছু সমস্যা দেখা দিতে পারে, তবে বৈবাহিক জীবনে প্রেম কিন্তু থাকবেই। এই মাসটাই দেখবেন আপনার স্বাস্থ্যের দিকে মনোযোগ দিতে হবে। কিছু দুর্বলতা আছে, কিছু স্বাস্থ্য সমস্যা আছে, যেটা মাসের প্রথম দিকেই আসবে। তবে আগস্ট 2024 ধনু রাশির জাতক বা জাতিকাদের পারিবারিক জীবনে ঝামেলা ঝঞ্ঝাট অব্যাহত থাকবে। বাড়ির মধ্যে একটা অশান্তির পরিবেশ থাকবে। এইগুলোকে আপনাকে কিন্তু দেখভাল করতে হবে। যারা শিক্ষার্থীরা রয়েছেন, মাসটা অনেকটাই সফলতার জায়গা দেবে, তবে কঠোর পরিশ্রমের জন্য ভালো সাফল্য পাবেন। উচ্চশিক্ষা যারা গ্রহণ করতে চাইছেন, বিদেশে পড়ার সুযোগ রয়েছে। মাসটা আর্থিক দিক থেকে ভালো এবং খরচ খুব স্থিতিশীল থাকবে। খরচকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা আপনাকেই করতে হবে। এবারে আমরা আলোচনা করব সেপ্টেম্বর মাসকে নিয়ে। সেপ্টেম্বর মাসটা আপনাদের জন্য তুলনামূলক ক্ষেত্রে আগস্টের থেকেও কি বেটার অফ রেজাল্ট দেবে। প্রথমেই বলবো, অবশ্যই ধনুরাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন, আপনারা দেখতে পাবেন জুলাই মাস যা দিয়েছে আপনাকে, তার থেকে বেটার অফ দিয়েছে আগস্ট মাস, তার থেকেও বেটার অফ দেবে কিন্তু সেপ্টেম্বর মাস। আপনি আশা রাখতে পারেন, আপনি নিজের ওপর আত্মবিশ্বাস বজায় রাখতে পারেন। যতটা আত্মবিশ্বাসকে আপনি ধরে রাখতে পারবেন, ততটাই সুফল লাভ কিন্তু আপনি করতে পারবেন। যারা ধনুরাশির জাতক বা জাতিকারা রয়েছেন, আপনি প্রথমেই দেখবেন অর্থনৈতিক ক্ষেত্রে একটা সুফল পেতে থাকবেন। যারা ধনুরাশির জাতক বা জাতিকারা রয়েছেন, আপনাদের অধিপতিদেব বৃহস্পতি, বৃহস্পতির আশীর্বাদে আপনার অর্থ সম্পদ আপনার জীবনে কিন্তু পরিপূর্ণতা পেতে চলেছে সেপ্টেম্বর মাসে। এবং আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো, আপনি যে কর্ম করছেন, যে কর্মে আপনার মন বসছিল না, কিছুটা হলেও কিন্তু আপনি সেপ্টেম্বর মাসে দেখবেন মনকে বসাতে পারবেন। মানসিক চঞ্চলতা কিছুটা হলেও দেখবেন সেখান থেকে আপনি কম দেখতে পাবেন। কর্মজীবনের দিক থেকে পুরো মাসটাই আপনাদের জন্য কিছুটা হলেও ভালো ফল কিন্তু দিতে থাকবে। যদিও মন মাঝে মধ্যে একটু বিরক্তর জায়গায় যাবে, একটু বিষণ্ণতার মধ্যে ঢুকে যাবে, তবুও কিন্তু আপনি জুলাই আগস্টের থেকে সেপ্টেম্বরে কর্মজীবনে কিছু হলেও ভালো ফল দেখতে পাবেন। যারা চেষ্টা করছিলেন ব্যবসা করার, ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে পারছিলেন না, তাদের জন্য ভালো হবে। যারা ব্যবসাকে মোটামুটিভাবে চালাচ্ছিলেন, তারা কিন্তু ব্যবসা ক্ষেত্রে বিপুল লাভ অর্জন করতে পারবেন সেপ্টেম্বর মাসে। এবং মাসটা আপনাদের জন্য যথেষ্ট ভালো অর্থনৈতিক পরিষেবা দিতে চলেছে। যারা প্রেম করছেন, বৈবাহিক জীবনে প্রবেশ করেছেন, তাদের বলবো মোটামুটিভাবে যাবে। কখনো ভালো, কখনো খারাপ মিশ্রিত ফল আপনি দেখতে পাবেন। কখনো দেখবেন খুব ভালো সম্পর্ক থাকবে, কখনো দেখবেন সম্পর্কের মধ্যে কোনো না কোনো সমস্যা, সংঘর্ষ লেগে থাকবে। তবে স্বাস্থ্যের দিক থেকে একটু অবশ্যই নজর দেবেন। স্বাস্থ্যগত ক্ষেত্রে খুব একটা ভালো ফল আপনি কখনোই পাবেন না। কখনো ভালো, কখনো খারাপ মিশ্রিত কিন্তু ফল দেখতে পাবেন। বিশেষ করে খাদ্যের দিকে নজর দেবেন। পেটের রোগ, ব্যথাজনিত কোনো সমস্যা, শারীরিক নানা অস্বস্তি এগুলো আসতে পারে, সেই দিকটা লক্ষ্য রেখে চলার চেষ্টা করবেন। যারা শিক্ষার্থীরা রয়েছেন, তারা কিন্তু সফলতা লাভ করতে পারবেন। তাদের শিক্ষা জীবনে কঠোর পরিশ্রমের ফল কিন্তু অবশ্যই পাবেন। যারা উচ্চশিক্ষা গ্রহণ করতে চাইছেন, তাদের জন্য অবশ্যই ভালো সুযোগ আছে। যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছিলেন, তাদের জন্য একটা বেটার অফ জায়গা কিন্তু এই মাসটা দিতে চলেছে। মাসটা মোটামুটিভাবে আপনার খরচকে শুধু নিয়ন্ত্রণ করে যদি চলার চেষ্টা আপনি করতে পারেন, তাহলে কিন্তু এই মাস আপনাকে অনেক কিছু দিতে পারে। তাহলে জুলাই, আগস্ট, সেপ্টেম্বরের এই 3 মাসের যে তুলনামূলক আলোচনা, ধনুরাশির জাতক বা জাতিকাদের জীবনে একটা কথাই বলা যায়, আপনারা অবশ্যই আত্মবিশ্বাসকে যদি বজায় রেখে সামনের দিকে এগিয়ে যেতে পারেন, আগামী 3টে মাসের মধ্যে লাস্ট মাস আপনাদের জন্য খুব ভালো ফল নিয়ে আসছে। আপনারা অপেক্ষা করুন, অবশ্যই আত্মবিশ্বাসকে ধরে রাখুন, চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করুন। আপনাকে হারানোর ক্ষমতা কারো থাকবে না। সবার শেষে বলবো, প্রতিকার আপনারা কি করতে পারেন, কিছু প্রতিকার আপনারা করুন, কিছু ভালো ফল লাভ করবেন। কি করবেন? প্রত্যেক দিন কপালে হলুদ বা জাবরানের তিলকটা আপনি লাগান। পারলে মঙ্গলবারের দিন হনুমানকে 4টে কলা আপনি নিবেদন করুন। দেখবেন অনেক ভালো ফল আপনি লাভ করতে পারছেন। ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।
ধন্যবাদ।